হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে লাইভ প্রুফ এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি যেটা কিনা এখন পর্যন্ত ইউটিউব প্ল্যাটফর্মে কেউ আপনাদেরকে দেখায়নি। আপনি যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভিডিও ইউটিউব সার্চ লিস্টে 1, 2 এবং 3 নাম্বার পজিশনে থাকবে। এবং আমি সেই সাথে এই ভিডিওতে আরও দেখিয়েছি কিভাবে ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে 8 থেকে 10টি কিওয়ার্ড র্যাঙ্ক করতে হয়। আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হলো এই ভিডিওতে লাইভ প্রুফ প্রমাণ সহকারে আমি দেখিয়েছি কিভাবে ভিডিও আপলোড করে ইউটিউব সার্চ লিস্টে 1, 2 এবং 3 নাম্বার পজিশনে ভিডিও আনতে হয় এবং সর্বনিম্ন 10টি ট্যাগ র্যাঙ্ক করতে হয়। আমার চ্যানেলে নিয়মিত ইউটিউব ট্রিক্স অ্যান্ড টিপস রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পাবলিশ করা হয়ে থাকে। সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেন, তাহলে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। চলুন তাহলে স্ক্রিনে গিয়ে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে এমন একটি ইউটিউব ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি যা ইতিপূর্বে কোনো ইউটিউবার আপনার সাথে কখনোই শেয়ার করেনি। তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে কিভাবে একটা ভিডিও আপলোড করলে আপনার সেই ভিডিওর ইউটিউব সার্চ লিস্টে 1, 2 এবং 3 নাম্বার পজিশনে অবস্থান করবে। আমি আপনাদেরকে লাইভ প্রুফ এই ভিডিওটি আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার এই ভিডিওটি 1, 2 এবং 3 নাম্বার সার্চ লিস্টে অবস্থান করবে এবং এই ভিডিওতে আমি যে ট্যাগগুলো ব্যবহার করেছি সর্বনিম্ন 8 থেকে 10টি ট্যাগ র্যাঙ্ক করবে। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। চলুন তাহলে দেখি কিভাবে ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে ইউটিউব সার্চ লিস্টে আমার ভিডিওটি 1, 2 এবং 3 নাম্বার পজিশনে অবস্থান করবে এবং 8 থেকে 10টি কিওয়ার্ড র্যাঙ্ক করবে। আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি লাইভ প্রুফ কিভাবে ভিডিও র্যাঙ্ক করতে হয় এবং ইউটিউব সার্চ লিস্টে 1st, 2nd এবং 3rd পজিশনে রাখতে হয়। আমি এই ভিডিওটি আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ইউটিউব সার্চ লিস্টে আপনার ভিডিও 1st, 2nd এবং 3rd পজিশনে নিয়ে আসবেন। তো এই ভিডিও পাবলিশ করার জন্য আমাদের একটা টাইটেল দিতে হয়, যে টাইটেলটা আমি দিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার ইউটিউব প্লেলিস্ট তৈরির একটি ভিডিও, তো এই জন্য আমি এখানে একটা টাইটেল দিয়ে দিছি। তো এই টাইটেল কিভাবে আপনারা রিসার্চ করবেন এই রিলেটেড যদি ভিডিও দেখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলে কিওয়ার্ড রিসার্চের ভিডিও আছে, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন এবং কিওয়ার্ড রিসার্চ করে আপনারা টাইটেলটি তৈরি করবেন। তো টাইটেলের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন। তো এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা সর্বনিম্ন 5000 ক্যারেক্টার পর্যন্ত অ্যাড করতে পারবেন। তো এই 5000 ক্যারেক্টারে আমরা কি অ্যাড করব? তো এই 5000 ক্যারেক্টারে আমরা যে রিলেটেড ভিডিও তৈরি করব, অবশ্যই সেই রিলেটেড 2500 ক্যারেক্টারে একটি ডিসক্রিপশন লিখব খুব সুন্দর করে, যেটা এসইও অপটিমাইজ। এসইও অপটিমাইজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা যে রিলেটেড ভিডিও তৈরি করতে চাচ্ছি সেই রিলেটেড কিছু কিওয়ার্ড নিয়ে সেই ডিসক্রিপশনটি খুব সুন্দর করে লিখতে হবে। তো আমি এই ভিডিও রিলেটেড কিছু ডিসক্রিপশন লিখে দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের ভিডিওতে সর্বনিম্ন 2500 ক্যারেক্টার ডিসক্রিপশন লিখে দিবেন, তাহলে আপনাদের ভিডিও র্যাঙ্ক করবে খুব তাড়াতাড়ি। ডিসক্রিপশনের পরে আমি অ্যাড করেছি হচ্ছে চ্যাপ্টার। তো আমরা যারা ইউটিউবে নতুন কাজ করি তাদের জন্য চ্যাপ্টার খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা অবশ্যই আপনাদের ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করবেন। তো চ্যাপ্টার কিভাবে অ্যাড করবেন? চ্যাপ্টার অ্যাড করার জন্য আমার অন পেজ এসইওর ভিডিওটা অবশ্যই দেখবেন, সেখানে আমি দেখিয়েছি কিভাবে চ্যাপ্টার অ্যাড করতে হয়। তারপরে আমি এখানে আমার সোশ্যাল মিডিয়া যে লিঙ্ক সেগুলো রেখে দিয়েছি, আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিবেন। লাস্টে আমি 3টা হ্যাশট্যাগ ব্যবহার করেছি। তো এখানে আমরা অনেকেই দেখি যে 3টার বেশি হ্যাশট্যাগ এখানে ইউজ করি। তো 3টার বেশি হ্যাশট্যাগ ইউজ করলে কোনো সমস্যা নেই, তবে ইউটিউব এখানে
3টার বেশি হ্যাশট্যাগ শো করে না। আপনারা বেশি হ্যাশট্যাগ দিতে পারবেন, কিন্তু ইউটিউব সেটা শো করবেন। তারপর যেটা ভিডিও ভাইরালের একটি কার্যকরী উপায়, সেটা হচ্ছে আইক্যাচি একটি থাম্বনেল তৈরি করতে হবে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই আপনাদের ভিডিওর জন্য আইক্যাচি থাম্বনেল তৈরি করবেন। তারপরে আমি আমার একটা প্লেলিস্টের আন্ডারে এই ভিডিওটি অ্যাড করে দিয়েছি। তারপরে আমরা সমরে ক্লিক করব। সমরে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে এই ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড আমি এখানে দিয়েছি। তো এই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে আমি মন গড়া দিইনি। এই কিওয়ার্ডগুলো দেওয়ার জন্য আমাকে এই ভিডিও টপিক নিয়ে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হয়েছে। তো আপনারা যদি আপনাদের ভিডিও ইউটিউব সার্চ লিস্টে 1, 2 এবং 3 নম্বর পজিশনে রাখতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার কিওয়ার্ড রিসার্চের ভিডিওটি দেখে নেবেন এবং সেখান থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ করে আপনার ভিডিওতে ট্যাগগুলো যুক্ত করে দেবেন। তাহলে আমি বলতে পারি আপনাদের ভিডিও অবশ্যই ইউটিউব সার্চ লিস্টে 1, 2 এবং 3 নম্বর পজিশনে অবস্থান করবে। তারপরে এখানে আর আমাদের তেমন কোনো কাজ নেই। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ভিডিও পাবলিশ করলে সাথে সাথে ইউটিউব সার্চ লিস্টে 1, 2 এবং 3 নম্বর পজিশনে আসতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলতেছি, ইউটিউবে এখন পর্যন্ত কেউ লাইভ প্রুফ এভাবে আপনাদেরকে ভিডিও 1, 2 এবং 3 নম্বর পজিশনে র্যাঙ্কিং করে দেখাবে না, যেটা আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি। তো আর কথা না, আমি এই ভিডিওটি এখান থেকে এটা আমি আনলিস্টেড করে রেখেছি, এখন এটা পাবলিশ করে দেব। তো আমি এখান থেকে এটা পাবলিশ করে দিচ্ছি। ইতিমধ্যে এই ভিডিওটি আমি পাবলিশ করে দিয়েছি। এখন আমি ইউটিউবে লাইভ প্রুফ সার্চ করে দেখিয়ে দিব যে আমার ভিডিওটি 1, 2 অথবা 3 নম্বর পজিশনে রয়েছে কি না। তো এর জন্য আমি আমার ভিডিওতে ঢুকবো। ঢোকার পরে আমি ট্যাগ অপশনে যাব। ট্যাগ অপশনে যাওয়ার পরে আমি এখান থেকে আমার যেই ফার্স্ট ট্যাগ সেটা আমি কপি করে নিব। নেওয়ার পরে আমি আমার একটা ব্রাউজারে যাব। যাওয়ার পরে আমি এখানে সার্চ করব। সার্চ করার পরে আমি আমার ট্যাগটা দিয়ে আমি এখানে সার্চ করতেছি। সার্চ করার পরে আমি এখান থেকে 1, 2, 3। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে যেমনটি কথা দিয়েছিলাম ঠিক তেমনটি লাইভ প্রুফ করে দেখিয়েছি। দেখেন, আমি আপনাদেরকে বলেছি যে আমি লাইভ প্রুফ ভিডিও পাবলিশ করে সেই ভিডিওটি 3 নম্বর পজিশনে নিয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখেন, আমি আমার ট্যাগ দিয়ে সার্চ করেছি, আমার ভিডিওটি 3 নম্বর পজিশনে রয়েছে। ইনি হচ্ছে একজন বিখ্যাত ইউটিউবার। এই ভাইও একজন ইউটিউবার। তাদের ভিউ দেখুন 8.9K, 15K, আর আমার কোনো ভিউ নেই। তারপরেও আমি 3 নম্বর পজিশনে ভিডিওটি রাখতে সক্ষম হয়েছি। তারপরে আমি দ্বিতীয় নাম্বার ট্যাগটি কপি করে নিব এবং এটা দিয়ে সার্চ করে দেখব যে আমার ভিডিও কয় নম্বর পজিশনে রয়েছে। ফার্স্ট কিওয়ার্ডে আমি 3 নম্বর পজিশনে রয়েছি এবং এখন সেকেন্ড কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখব যে আমার পজিশন কততে রয়েছে। তো আমি কিওয়ার্ডটি দিয়ে ইন্টারে চাপ দিলাম। দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এখানেও আমার পজিশন 3 নাম্বার। এরপর আমি দ্বিতীয় নাম্বার ট্যাগটি এখান থেকে কপি করতেছি এবং আমার ব্রাউজারে এসে সার্চ করব। দেখব যে 3 নাম্বার কিওয়ার্ড দিয়ে আমার পজিশন কোথায়। তো 3 নাম্বার কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পরে আমি প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউটিউবের একটি অ্যাড। তারপরে আমি আবারও দেখতে পাচ্ছি 1, 2, 3 অ্যাডটি বাদ দিয়ে আমার পজিশন 3 নম্বরে রয়েছে। তো আমরা এখন এই ভিডিওতে ক্লিক করব। ক্লিক করে দেখব যে আসলে এই ভিডিওটি কয়টি ট্যাগ র্যাঙ্ক করেছে। তো আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে আমি এই ভিডিওটি পাবলিশ করব এবং ইউটিউব সার্চ র্যাঙ্কে 3 নম্বর পজিশনে নিয়ে আসবো। সেটা আমি নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং আমি আপনাদেরকে বলেছিলাম আমি এই ভিডিওতে সর্বনিম্ন 8 থেকে 10টি কিওয়ার্ড র্যাঙ্ক করাবো। আমার ফার্স্ট যে ক্রাইটেরিয়া ছিল সেটা আমি পূরণ করেছি। এখন আমার যে সেকেন্ড ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে আমি এই ভিডিওতে 8 থেকে 10টি কিওয়ার্ড র্যাঙ্ক করে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাতে চেয়েছিলাম। তো সেটা এখন আমরা দেখব। তো দেখার জন্য আমি এখানে শো সার্চ র্যাঙ্কিং এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে একটু সময় নেবে। নেওয়ার পরে আমরা দেখতে পাবো
যে আমার এই ভিডিওতে কয়টি ট্যাগ র্যাঙ্ক করেছে। তো আমি এখানে কাউন্ট করলে দেখতে পাবো যে আমার কয়টি ট্যাগ র্যাঙ্ক করেছে। তো আমি এখানে কাউন্ট করতেছি না, আমি এখানে র্যাঙ্ক ট্যাগ, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার 11টি কিওয়ার্ড র্যাঙ্ক করেছে। তো আমি শুরুতে ভিডিওতে যেটা বলেছিলাম, এই ভিডিওটি 3 নম্বর পজিশনে র্যাঙ্ক করে দেখাবো এবং সর্বনিম্ন 8 থেকে 10টি কিওয়ার্ড র্যাঙ্ক করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি আমার কথা রেখেছি, আমি আপনাদেরকে দেখিয়েছি যে এই ভিডিওটি 3 নম্বর পজিশনে ইউটিউব সার্চ লিস্টে রয়েছে এবং আমার 8 থেকে 10টি কিওয়ার্ড র্যাঙ্ক করার কথা ছিল, কিন্তু আমার 11টি কিওয়ার্ড র্যাঙ্ক করেছে, যেটা আপনারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন। এমন বাংলাদেশে এখনও কোনো ইউটিউবার নেই যে এভাবে আপনাদেরকে লাইভ প্রুফ এসে কিওয়ার্ড র্যাঙ্ক করে দেখিয়ে দিবে। তো আমি ভিডিও শেষে আপনাদেরকে একটি কথাই বলতে চাই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।